চেষ্টা করতেছি, এটা উঠতেছে না। দেখতে পারতেছেন এইটার এই সমস্যা। এই যে দেখেন একটা মোটর, ওই মোটরটা স্লো হয়ে গেছে, এই মোটরটা স্লো হওয়ার কারণে এটা চলতেছে না। এই যে মোটরটা আছে এইটা স্লো হয়ে গেছে, এই মোটরটা বেশিরভাগ স্লো হয়ে গেছে। সেজন্য না উড়েই অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছি, উড়েই অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছি। প্রথমে শিখবেন ছোট্ট একটি ড্রোন কিনে, তারপরে উড়াবেন, অন্যথায় আপনাদের এই ড্রোন এইভাবে ক্রাশ হয়ে নষ্ট হয়ে যাবে। এখন যদি আমি এটা ফ্লাই করার চেষ্টা করি, যে কোনো একদিকে চলে যাবে অথবা গিয়ে এটা ক্রাশ করে নষ্ট হয়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন সবসময় একটা ড্রোন কেনার আগে কম দামে একটা ড্রোন কিনবেন, তারপরে উড়াবেন, অন্যথায় আপনাদের ড্রোন ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবেন। দেখেন ডিমটা প্রথমে শিখবেন কম দামি ড্রোন কিনে তারপরে উড়াবেন, অন্যথায় আপনার ড্রোন এইভাবে ক্রাশ হয়ে ধ্বংস হয়ে যাবে। এই ড্রোনটা একদম নতুন রয়ে গেছে, উনি উড়ানো না জানার কারণে ওনার ড্রোনটা নষ্ট করে ফেলেছেন, কারণ উনি মূলত চালানো জানতেন না। তো এই ড্রোনটার মডেল নম্বর হচ্ছে D22 D23। এটাই হচ্ছে এটার মডেল নম্বর D23। তো এটা উনি উড়ানো না জানার কারণে ওনার ড্রোনটা ক্রাশ হয়ে ধ্বংস হয়ে গেছে। আপনারা সবসময় ট্রাই করবেন, আপনারা এই ড্রোনগুলা কেনার আগে অল্প দামে একটি ড্রোন কিনবেন, উড়ানো শিখবেন, তারপরে প্রফেশনাল ড্রোন কিনবেন অথবা জিপিএস ড্রোন কিনবেন, তারপরে প্রফেশনাল ড্রোন কিনবেন অথবা যে কোনো ধরনের জিপিএস ড্রোন কিনবেন, অন্যথায় আপনার ড্রোন উড়ার মতো নষ্ট হয়ে যাবে। তো ওটা কি নষ্ট হয়েছে না হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এটাতে ফ্লাই করে। আমি প্রফেশনাল ড্রোন উড়ানোর আগে কম দামি একটা ড্রোন কিনেছিলাম, তারপরে উড়ানো শিখে তারপরে ড্রোন কিনেছি আমি। তো আপনারা সবসময় ট্রাই করবেন কম দামে ড্রোন কিনবেন, তারপরে উড়াবেন, তারপরে প্রফেশনাল ড্রোন কিনে আপনারা যে কোনো স্থানে ভিডিও করবেন, অন্যথায় ওনার মতো নতুন ড্রোন আপনার এইভাবে ক্রাশ হয়ে নষ্ট হয়ে যাবে। তো আমি এটাতে এখন দেখব কি হয়েছে না হয়েছে, এটার সমস্যা কি, এটা কিভাবে ক্রাশ হলো, কি নষ্ট হয়েছে। তো চোখে যা দেখতে পারতেছি এখন এইটার যে এখানের যে ক্যামেরার যে তার ওয়্যারগুলো আছিল, এই যে এখান থেকে এটা যখন ছিটকে পড়ে ওনার ড্রাইভিং এর না বোঝার কারণে, তখন এখান থেকে যে ওয়্যারগুলো আছে এগুলো সম্পূর্ণ ছিঁড়ে বের হয়ে আসছে। তারপরে ক্যামেরাটা অক্ষত রয়েছে, কিন্তু এটা আপ ডাউন হচ্ছে না এইভাবে। যাক, এখন তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না, এখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটি জিপিএস ড্রোন, মিনিমাম 15,000 টাকার উপরে একটা জিপিএস ড্রোন। এটা দেখেন, এটা হচ্ছে এটা জিপিএস সম্পূর্ণ ড্রোন। তো এটা যদি আপনারা এখন এটাতে আমি এখন অন করব, এটা অন হয়ে গেছে। তো দেখি এটাতে কি সমস্যা, আদৌ ধরেছে। তো অন হওয়ার পরে এটাতে কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। নিচে আমার এখানে আমার হেলিপ্যাড রাখা আছে, অর্থাৎ রুম প্লেটটা দেখা আছে। তো এইটা এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। এখন আমি ট্রাই করব এটাতে কি হয়েছে না হয়েছে, একটু ট্রাই করব উড়িয়ে, বা এখানে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি এখানে রেখে দিচ্ছি, এটা ক্যামেরাটা আগে ঠিক করে নেই। তো এটা আমি আবারও বলতেছি, এটা আপনারা যদি চালানো উড়ানো না জানেন, তাহলে আপনারা এটা নতুন ড্রোন কিনবেন, অল্প টাকা দিয়ে একটি নতুন ড্রোন কেনার চেষ্টা করবেন, তারপরে আপনারা এটাকে উড়াবেন। তো আমি এখন আপনাদেরকে এটা কি সমস্যা হয়েছে না হয়েছে এখন আমি দেখানোর চেষ্টা করব। তো এখন এটা ড্রোনটা এখন বর্তমানে রেডি আছে, হ্যাঁ রেডি আছে। তো এইটার যে সমস্যাটা আমরা এখন দেখব কি হয়েছে না হয়েছে। এখন এটা তো অন করতেছি। তো এখন এটা ফ্লাই হবে না, এটা ফ্লাইয়ের জন্য যে এই যে দেখেন এটা যদি আমি আপ ডাউন করি তাহলে এটা ফ্লাই হবে না। এটার সমস্যাটা কি হয়েছে নিজেও জানি না। এই যে ব্রাশলেস মোটর যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে, ওই পাশের যেটা দেখতে পারতেছেন, এটা উঠতেছে না, এটাই মেন সমস্যা হচ্ছে। উড়ানোর চেষ্টা করতেছি কিন্তু এটা উঠতেছে না, উড়ানোর চেষ্টা করতেছি এটা উঠতেছে না, দেখতে পারতেছেন এইটার এই সমস্যা। এই যে দেখেন একটা মোটর, ওই মোটরটা স্লো হয়ে গেছে, এই মোটরটা স্লো হওয়ার কারণে এটা চলতেছে না। এই যে মোটরটা আছে এইটা স্লো হয়ে গেছে, এই মোটরটা বেশিরভাগ স্লো হয়ে গেছে। সেজন্য না উড়েই অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছি, উড়েই অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছি। তো আপনারা ট্রাই করবেন ভালো মানের একটা ড্রোন কিনবার আগে আপনারা একটু যাচাই মাচাই করে কেনার জন্য। দেখেন এটা আবারও আমি ট্রাই করতেছি। এই মোটরটা, এই যে ব্রাশলেস মোটর যেটা আছে, এটা স্পিডটা কমে গেছে, আর কিছু না। এটার স্পিডটা কমার কারণে এটা
ড্রোনটা উঠতেছে না, ফ্লাই করতেছে না। ট্রাই করতেছি বারবার, এটা কিন্তু উড়া যাচ্ছে না, যে কোনো দিক দিয়ে চলে যাচ্ছে। কারণ এইটার ব্রাশলেসের এই যে মোটরটা আছে, এইটার স্পিডটা কমে গেছে, সেজন্য এটা ট্রাই করতেছি, হচ্ছে না। তো দেখেন, এটা আমি যদি ট্রাই করি, বারবার ট্রাই করতেছি, এটা উঠতে পারতেছে না। মানে বারবার ট্রাই করতেছি, এটা উঠতেছে না। এই যে দেখেন, উঠতে পারতেছে না। এটা আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেজন্য আমি ধরে নিয়ে নিয়েছি এটা। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সমস্যা আছে, সেজন্য এটা আমি আর ট্রাই করতেছি না। এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেজন্য আমি এটা ট্রাই করতেছি না। তো আমার চিন্তাধারা হলো এটাই, আপনারা প্রথমে শিখবেন ছোট্ট একটি ড্রোন কিনে, তারপরে উড়াবেন। অন্যথায় আপনাদের এই ড্রোন এইভাবে ক্র্যাশ হয়ে নষ্ট হয়ে যাবে। এখন যদি আমি এটা ফ্লাই করার চেষ্টা করি, যে কোনো একদিকে চলে যাবে, অথবা গিয়ে এটা ক্র্যাশ করে নষ্ট হয়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন সবসময় একটা ড্রোন কেনার আগে কম দামে একটা ড্রোন কিনবেন, তারপরে উড়াবেন। অন্যথায় আপনাদের ড্রোন ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবেন। দেখেন, ডিমটা সম্পূর্ণ অক্ষত নতুন রয়ে গেছে, তারপরে এটা নষ্ট হয়ে গেছে। কারণ এটা উড়ানো না জানার কারণে, শেখার ভুলের জন্য। যাই হোক, আপনারা ট্রাই করবেন সবসময় এটা ভালো একটা ড্রোন কেনার আগে একটু যাচাই বাছাই করে কিনতে। আর এগুলো প্রফেশনাল, সেমি প্রফেশনাল ড্রোন বলতে পারেন। এগুলো মার্কেট প্রাইস হয়তো মিনিমাম 15,000 টাকার উপরে হবে। তাহলে এই যে দেখেন, একবার দুইবার উড়াতে পারেননি উনি, 15,000 টাকা নষ্ট হয়ে গেল। আপনাদের এই ভুলের জন্য আপনারা ড্রোন নষ্ট করবেন না। এই ছিল ভিডিও। কথা কলা কৌশলে কোনো ধরনের ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।